আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم أعط لكل منفق خلفا ويقول الآخر اللهم أعط لكل ممسك تلفا. رواه البخاري মুসলিম। সম্মানিত জামিয়া সালাফিয়া আনন্দবাজার হালিশহর চট্টগ্রামের বাইতুল হাম জামে মসজিদে ইফতারি বৈঠকে উপস্থিত দ্বীনি মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে আমাদের এই সংক্ষিপ্ত সময়ে সাধারণ দান নিয়ে আলোচনা করব। সাধারণ দান, যাকাত আর দান দুটাই এক নয়। যাকাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পবিত্র করা, বৃদ্ধি করা। শরীয়তের পরিভাষায় সম্পদের যাকাত বের করে যাকাতের মালিকের কাছে পৌঁছে দেওয়া। যাকাত বের করবেন যিনি, তিনি ফকির মিসকিনের কাছে পৌঁছে দেবেন, পৌঁছানোর ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা বলেছেন, মানুষের অর্থ সম্পদে বঞ্চিত অসহায় মানুষের হক রয়েছে, অধিকার। হাক্কুম লিসাইল ওয়াল মাহরুম, মানে অধিকার, যার কারণে যদি মানুষ যাকাত বের না করে তখন অর্থ দাঁড়ায় যে ও ফকির মিসকিনের টাকা মেরে খেলে। কেননা যাকাত তো তার জিনিস নয়, যার কারণেই যাকাত বের করছেন যিনি, তিনি এটাকে পরিবর্তন করতে পারবেন না। পরিবর্তন মানে যাকাতের টাকা দিয়ে শাড়ি কিনে বিতরণ করতে পারবেন না। উনি শাড়ি কিনে বিতরণ করুক, নিজের টাকা দিয়ে করুক, যাকাতের টাকা তো তার নয়। আল্লাহ বলছেন যে যাকাতের টাকা হচ্ছে ফকির মিসকিনের। আর ফি সাবিলিল্লাহ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে তিনটা খাত, আটটার দেখা যায়। তার এটা ফকির, চেয়ে বেড়ায় যে, মিসকিন চাইতেও পারে না, সংসারও চলে না। সে আবার আপনার বাড়ির পাশে থাকে, সে আবার আপনার বদনামও করে, আপনার বিরুদ্ধে কিছু বলতেও ছাড় দেয় না। ওই হলো মিসকিন। সংসার চলে না, কিন্তু দোকানে বসে আড্ডা পিটে আপনার বিরোধিতা ভালোই করে। ও হলো মিসকিন। ফকিরকে দিনরাত চেয়ে বেড়াইছে, সে হলো ফকির। মিসকিনকে চাইতেও পারে না, সংসারও চলে না, এর নাম হলো মিসকিন। তো এর দুইটা তো থাকলো, আরেকটা হলো ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ বলতে 1200 বছর থেকে
ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা বুঝেছে সেটা কওমি বেসরকারি মাদ্রাসা। ফি সাবিলিল্লাহ মানে কওমি বেসরকারি মাদ্রাসা, যার মাধ্যমে ইসলাম টিকে আছে। কোরআন এবং হাদিস শিক্ষার মাধ্যম হচ্ছে বেসরকারি কওমি মাদ্রাসা। আর যারা ধর্মের নামে দল সংগঠন করে তারা বলছে ফি সাবিলিল্লাহ মানে এইটাই, টাকা পয়সা আমাদের দিতে হবে যারা ধর্মের নামে দল সংগঠন করে। আর যারা কেতাল পার্টি নামে আছে, রাতের অন্ধকারে মানুষ হত্যা করে জায়েজ মনে করে, ওরা মনে করে ফি সাবিলিল্লাহ বলতে আমরাই। ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর পথে। তা আল্লাহর পথে কোনটা ধরবেন? তখন কেউ বলেছে যে আল্লাহর পথে হলো রাস্তাঘাট তৈরি করতে হবে জাকাতের টাকা দিয়ে, সেটা তো জনগণের আল্লাহর পথে। ফি সাবিলিল্লাহ আমাদের দেশে কওমি বেসরকারি মাদ্রাসা এটাই ঠিক বেশি, ফি সাবিলিল্লাহ। আর এরাই যারা কওমি মাদ্রাসাতে পড়ে আমাদের দেশে, তারা ওই পড়াশোনা করে বড় চাকরি করব এরকম কোনো স্বাদ তাদের থাকে না। তারা ওইভাবে পড়াশোনা করে বড় চাকরি করবে, বড় কিছু দেশের হবে, এইটা তাদের স্বাদ থাকে না। তারা মনে করে যে আমরা কোরআন হাদিস শিখছি, এভাবে আরও 5 জন মানুষকে শিখাবো। আর এইভাবেই চলে আসছে 1000-1200 বছর থেকে ভারত, বাংলাদেশ, পাকিস্তান কওমি মাদ্রাসার অবস্থা যা আজও আছে। আমিও তার একজন। আমি 1976 সালে কওমি মাদ্রাসায় পড়তে গেছি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে আমি শিক্ষকতা করছি, তাহলে পড়াশোনা করলাম তার পূর্ব পর্যন্ত। আর 88 আগস্টের 20 তারিখ থেকে কওমি মাদ্রাসাতে আমি শিক্ষকতা করি। আমার একটা মনে সাধ ছিল, আমার একজন শিক্ষক ছিলেন মাওলানা শীষ মোহাম্মদ। আমি তার দুপুরে খাবার নিয়ে গেছি একটানা 7 বছর। ওই শিক্ষকের দুপুরে খাবার নিয়ে গেছি আমি একটানা 7 বছর। তো উনি খুব ভারাত্মপূর্ণ ব্যক্তিত্বপূর্ণ মানুষ ছিলেন। ছাত্ররা তার কাছে পড়তে চাইত, আর উনি কোনো সময় নরম ভাষায় কথা বলতেন না। ছাত্ররা তাকে খুব ভয় করত, কারো শ্রদ্ধার অভাব ছিল না। খালি মনে মনে বলতাম এরকম একটা শিক্ষক হতে পারলে আলহামদুলিল্লাহ। এটা মনে সাধ ছিল যে মাওলানা শীষ মোহাম্মদের মতো একজন শিক্ষক হতে হবে। তাহলে আমার ছাত্র জীবনের আমার দাবি ছিল আল্লাহর কাছে যে কি হতে হবে, এনার মতো একজন মাওলানা, মানে ভালো পড়াতে পারবো। এই বাকি যেগুলো এসেছে বক্তৃতা দিতে যাওয়া, এটা আমি হিসাবে নিয়ে আসেনি কোনোদিন। এই লেখালেখির মাঠে যাওয়া, আমরা যা পড়েছি তাতে লেখালেখি চলে না, তারপরেও আমরা ছেঁচড়া মেচড়া করে ভাঙাচোরা করে করছি। তারপর মিডিয়া, এসবগুলো আমরা কোনোদিন ভাবিনি। আর এই দেশে বেসরকারি কওমি মাদ্রাসা আমি পরিচালনা করব, এটা আমার হিসাবের বাইরে ছিল। এগুলো আমি মাথায় নিয়ে আসিনি, এগুলো সময়ের গতিতে ধারাবাহিকভাবে আমার উপরে চলে এসেছে। এসব কাজ আমি নিজে পরিকল্পনা করে বৈঠক করে গ্রহণ করিনি, স্বাভাবিকভাবেই। তো এই হলো কওমি বেসরকারি মাদ্রাসা মানে ফি সাবিলিল্লাহ। তো যাকাত, যাকাত মানুষ দিতে বাধ্য। বাড়িতে গমা, গোখরা, সাপ থাকতে পারে, থাকলেই দংশন করবে এই কথা নয়। গোখরা সাপ দংশন করেও যদি তো একজন মারা যাবে, পরিবারের সবাই মারা যাবে। আর যাকাত যদি বের না করা হয় তাহলে পরিবারের সবাই মারা যাবে, কেউ বাঁচবে না।
তখন আল্লাহ নবী বলেছেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারা আলাবি, যেই শরীরে হারাম খাদ্য যায় সেই শরীরের জন্য জাহান্নাম যথেষ্ট। আর আরেকবার বলেছেন, লায়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারামে, ওই শরীর জান্নাতে যাবে না যার রুজি হারাম উপায়ে হয়। আর যাকাত না দিলে ও অপবিত্র খাদ্য, অথচ উপার্জন আমি করেছি, মাথার ঘাম পায়ে চুয়ে দিয়ে কত কষ্ট করে ব্যবসা টিকিয়ে রেখেছি, কত কি করে দিনরাত পরিশ্রম করে পয়সা উপার্জন করেছি, তারপরে যদি আমি তার যাকাত হিসাব করে বের না করি তাহলে আমার অবস্থা হলো এরকম। কেন? এই জন্য যে এই খাদ্যের উপরে আরো কিছু মানুষের রুজি আল্লাহ নির্ধারণ করেছেন যে উপার্জন করতে পারে না। ওর নাম ফকির, ওর নাম মিসকিন, ওর নাম অসহায়। মানে আপনি অবাক হবেন, ইবাদতে জরিমানা লাগে। একজন লোক স্ত্রীর সাথে মিলন ঘটিয়েছে রমজান মাসে, তবে জরিমানা দিতে হবে, স্ত্রীকে জরিমানা দিতে হবে। 60 জন মিসকিনকে 100 কেজি করে চাউল দিতে হবে, জরিমানা, ইবাদতের নামে জরিমানা। আবার একজন মানুষ অসুস্থতার কারণে সিয়াম থাকতে পারছে না, তো প্রত্যেক দিন আরেকজন মানুষকে 100 কেজি করে চাউল দিয়ে দিবে, ওটা জরিমানা। আমাদের চাঁপাইনবাবগঞ্জে ছড়িয়ে আছে কথাটা এইভাবে যে আরেকজনকে দিয়ে রোজা করিয়ে নিতে হবে, এটা কথা ভুল হয়ে আছে। বুঝাতে পারলাম না? আমি রোজা করতে পারছি না, অসুস্থ মানুষ, তখন আমি আরেকজনকে দিয়ে রোজা করিয়ে নিচ্ছি, এটা কি বুঝলেন? আমাদের দিকে এরকম করে যে একটা লোক ঠিক করো যে প্রত্যেক দিন কি করে দিবে, আমার নামে রোজা করে দিবে, সিয়াম পালন করবে আমার নামে। তো ও যে আমার নামে করবে, তো ওরটা কি হবে? এরপরেও আমরা চট্টগ্রামের লোক কি বুঝি তা জানি না, আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ ওটাই বুঝেছি যে কেউ রোজা করতে না পারলে আরেকজনকে দিয়ে কি করবে, করিয়ে নেবে। কিন্তু আরেকজনকে দিয়ে করিয়ে নিতে হবে না, ফকির বা মিসকিনকে জরিমানা দিতে হবে। একদিন সমান 100 কেজি চাউল, একদিন সমান 100 কেজি চাউল, 30 দিন সমান 100 কেজি চাউল। জরিমানা কেন? এটা হলো কথা। কসম করেছে যে শ্বশুর বাড়ি যাবে না, শ্বশুর বাড়ি যাবে না, কালকে একটা জরুরি কারণে যেতে হবে। কসম করেছে যে টাকা দেয়নি, সেজন্য কসম করেছে। বলছে এখন বুদ্ধি, বলে এখন 10 জন মিসকিনকে 100 কেজি করে চাউল দাও, তাহলে কসম কেটে গেল, এখন বাড়ি চলে যাবে, শ্বশুর বাড়ি যাও। কথা বোঝা যায়? জরিমানা কেন? হজ করতে গেছে, এহরাম বেঁধেছে, এহরাম বেঁধে মাথার চুল কেটে ফেলেছে, একটা লুম তুলে ফেলেছে বা নখ কেটে ফেলেছে, জরিমানা দিতে হবে। জরিমানা কি? দম দিতে হবে, একটা খাসি জরিমানা দিতে হবে, আর না হলে 7 দিন সিয়াম থাকতে হবে। ওখানে 3 দিন, বাড়িতে এসে 7 দিন, 10 দিন সিয়াম থাকতে হবে। তো জরিমানা, ইবাদতের ভিতরে জরিমানা কেন? এগুলো হচ্ছে সব অসহায় মানুষের রুজি। বোঝা যায় কি মূল কথা? এগুলো সব অসহায় মানুষের রুজি। তো অসহায় মানুষ খাবে কি? এগুলো তো হলো জরিমানা। আর একটা শার্ট দেখবেন, মানে জান্নাত যদি কেউ পেতে চায় তাহলে অসহায় মানুষকে খেতে দেখ, তাহলে জান্নাতে চলে গেছে। আমরা এই মসজিদে প্রথম যেদিন খুতবা দিচ্ছিলাম সেদিন ছিল সদাচারণ। সদাচারণের একটা কথা ছিল যে সবচেয়ে দামি জান্নাত পাবে কে? তার 1 নম্বরে ছিল নরম স্বভাব যার, সে পাবে। 2 নম্বরে আছে অতামাত তোয়ামা, অসহায় মানুষকে খেতে দেয় যে, সে পাবে। আচ্ছা, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো যে সবচেয়ে ভালো মানুষ কে? তখন আল্লাহ রসুল বললেন
যে যে অসহায় মানুষকে খেতে দিতে পারে সে হলো সবচেয়ে ভালো মানুষ। তো মানে ঘটনাটা কি? ঘটনাটা কার রুজি? অসহায় মানুষের রুজি। আবার বলছেন, অসহায় বিধবা পুরুষ নারীর যদি কেউ আহার জোগায় তাহলে একসাথে 3টা নেকি পাবে অসহায় মানুষের সহযোগিতা করে। এক, আল্লাহর পথে জেহাদ করে যা নেকি পাবে ওই অসহায় মানুষকে খাবার দিয়ে সে নেকি পাবে। 2, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যা নেকি পাবে অসহায় মানুষকে খাবার দিলে সে নেকি পাবে। 3, নিয়মিত সিয়াম, নফল সিয়াম, বৃহস্পতিবার সোমবার প্রতি মাসে 3 দিন, শাওয়ালের 6 দিন, এইভাবে নিয়মিত সিয়াম পালন করে যত নেকি পাবে অসহায় মানুষকে খাবার দিলে তত নেকি পাবে। মানে এত কেন? এইগুলো কার রুজি জোগানোর জন্য? অসহায় মানুষ। চলেন এবার সাদাকার একটা কথা বলি, দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামাল মুমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা ফি জিল্লি সাদাকাতিহি হাত্তা ইউজাবা লিন-নাস। বিচারের মাঠে মানুষ দানের ছায়াতলে থাকবে যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে। মাথার উপরে থাকবে সূর্য, অর্ধ মাইল উপরে থাকবে, বা 1 মাইল, অর্ধ হাত এটা মিথ্যা কথা, ওর কোনো কথা নাই। 1 মাইল কামিকদারে মাইলিন, 1 মাইল উপরে থাকবে সূর্য। এখন সূর্য 4র্থ আকাশ থেকে আলো দেয়, তারপরে এত মানুষ টিকতে পারে না। তো 1 মাইল উপরে হলে কেমন হবে? তো মানুষ ঘামের মধ্যে থাকবে। তো ওই সময়ে ওর ছায়া হিসাবে কে আসবে? দান। কতক্ষণ থাকবে দানটা ছায়া হিসাবে? বিচার না হওয়া পর্যন্ত। 1। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিল মাউন নার। দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। দান ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইন্না সাদকাতা তুতফিউ হারাল কুবুর মিন আহলিহা। দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা লোক এসে বলল, আল্লাহর নবী, ইন্না আবি কাদমাতা, আমার পিতা মারা গেছেন, তারাকা মালান, টাকা পয়সা ছেড়ে গেছেন, ওই শুনে আমার কিছু বলে যাননি। হাল ইকফিরু আন সাইয়্যাতিহা নাতাসাদদাকা লাহু আনহু। আমি যদি তার নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি? কালা না। আল্লাহ রসুল বলেন হ্যাঁ। মুসলিম। আল্লাহ রসুল বলেননি ছোট পাপ, লোকটাও জিজ্ঞাসা করেনি ছোট পাপ। লোকটা বলেছে আমার আব্বা মারা গেছেন, অর্থ সম্পদ ছেড়ে গেছেন, আমাকে কিছু বলে যাননি। আমি আমার আব্বার নামে দান করলে তার পাপ মিটে যাবে কি? আল্লাহ রসুল বলেন হ্যাঁ। অথচ হজ পাপ মিটাতে পারবে না। এই যে মানুষ ঘটা করে উমরা যাচ্ছে, এটা মানে আর কি, ওই লোক দেখানো কাজ হয়ে গেছে। সপরিবারে যাচ্ছে, যে শেষ রমজান থাকছে, প্রতি মাসে যদি একবার দুবার করে উমরা করে তো ওর বাপের 1 পয়সা উপকার করতে পারবে না। এই যে রমজান মাসের সিয়াম, দামি ইবাদত, এরপরেও বাপের উপকার করা যাবে না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। উমরা করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দামি একটা জিনিস যা দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ তাআলা বলছেন, আদমের ছেলে মেয়ে শোনো, আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করে দিলাম জান এবং মালের বিনিময়ে। টাকা দিয়ে দাও আমাকে, আমি তোমার কাছে জান্নাত বিক্রি করে দিলাম।
কোনো ইবাদত দিয়ে জান্নাত কিনা যায় না, হজ দিয়ে কিনা যাবে না, উমরা দিয়ে কিনা যাবে না, সালাত দিয়ে কিনা যাবে না, সিয়াম দিয়ে কিনা যাবে না, তাসবিহ তাহলিল জিকির আজকার দিয়ে কিনা যাবে না। জান্নাত জান্নাত কিনা যাবে দান দিয়ে, দান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন মহিলা আসলো রাসূলের কাছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ কাদ উফতিলাত উম্মিও তাকাল্লামাত ওয়াজুনু লা তাকাল্লামাত তাসাদ্দাকাত। আমার আম্মা হঠাৎ মারা গেছে, আমি মনে করছি যে আমার আম্মা কথা বলতে পারলে কিছু দান করতেন। আফা উসাদ্দিকু আনহা ওয়া লাহা সাওয়াব, আমি কি আমার মায়ের নামে দান করতে পারি যার নেকি তার হবে? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ। হাদিস বুখারী মুসলিম। তাহলে দান দিয়ে আর একজনের উপকার হয়। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ভিন্ন ধরনের ইবাদত হলো দান। দান ইবাদত। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামারা যা জনগণকে বুঝাতে পারেনি যে দান ইবাদত। তো যারা ভালো মানুষ তারা ফরজ সালাত আদায় করে নিজ জিম্মেদারিতে, তারা রমজান মাসে সিয়াম পালন করে নিজ জিম্মেদারিতে, তারা উমরা করতে যায় নিজ জিম্মেদারিতে, তারা কোরআন মাজিদ পড়ে নিজ জিম্মেদারিতে। কেন? তারা মনে করে যে এটা ইবাদত। তো নিজ জিম্মেদারিতে দান করে না কেন? দান যদি সবচেয়ে শক্তিশালী ইবাদত হয়, নিজ জিম্মেদারিতে বহু মানুষ সালাত আদায় করছে না? করছে তো। সিয়াম পালন করছে না? করছে তো। হজ করছে না? করছে। উমরা করছে না? করছে। কোরআন তেলাওয়াত করছে, নিজ জিম্মেদারিতে করছে। তো নিজ জিম্মেদারিতে মানুষ দান করে না কেন? দানের কথাটা মানুষ এভাবে বুঝলো কেন যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জনগণকে দানের কথা বললাম, তখন জনগণ বুঝলো ওর প্রয়োজন আছে, সেই জন্য বলছে দেও, যখন চাচ্ছে তো 10টা টাকা দেও। এইটা কেন বুঝলো? ও কেন বুঝলো না আমি তো খুঁজছিলাম কোথায় দান করি, কোথায় দান করি, হ্যাঁ ওটা ভালো জায়গা পেয়েছি, খুব সুন্দর, খোঁজ খবর নিয়ে দান করি, এইটা কেন ছড়ালো না? আমাদের প্রচারের অভাবে ছড়াই, এটা হলো মূল কারণ। আমাদের প্রচারের অভাবে ছড়ায়নি, আমরা মানুষকে ভালো করে বোঝাতে পারিনি যে দান হলো সবচেয়ে শক্তিশালী ইবাদত। এত শক্তিশালী সে ইবাদত আর দুনিয়াতে নেই। এটা মানুষকে বোঝাতে পারলে মানুষ দানের জায়গা খুঁজে বের করতো। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা দান করো, এতে আলাইকুম জামানুন, তোমাদের উপরে একটা সময় চলে আসবে, ইয়ামসির রাজুল বিসাদাকাতিহি, মানুষ তার দান নিয়ে ঘুরে বেড়াবে, কোথায় দিই, কোথায় দিই, কোথায় দিই। যার কাছে নিয়ে যাবে সে বলবে লা আতাইতা বিল আমস লা কাবিলতা ফামাল ইয়াউম ফালা হাজাতা লা বিহা, ও কালকে আসলে নিতাম, না না আজকে লাগবে না, আজকে লাগবে না, কালকে আসলে নিতাম। খুঁজে খুঁজে দান করতে গেছে, তখন বলছেন না না আজ লাগবে না, কালকে আসলে নিতাম। পৃথিবীতে এটা দেখা দিয়েছে, আরও বিভিন্ন দেশে দেখা দিবে, আমাদের দেশও দিবে যে মানুষ দান নিবে না, দাতা খুঁজে বেড়াবে। তা আমরা মানুষকে বুঝাতে পারলাম না যে দান শক্তিশালী ইবাদত, তখন মানুষ নিজ জিম্মেদারিতে দান করা বুঝলো না। এর উপরে মানুষের অনীহা আসলো কেন? নাকসিটকানি বা অনীহা কেন আসলো? 700-750 বছর এদেশে রাজত্ব করেছে মোগলেরা। ওদের ভাষা ছিল ফার্সি। ওদের ভাষা কি ছিল? ফার্সি। ওরা ইরান থেকে এসেছিল, আফগানিস্তান থেকে এসেছিল। তা আমাদেরকে চাপ দিয়ে 750 বছর যাবৎ কোন ভাষা শেখাতে চেষ্টা করেছে? ফার্সি ভাষা। অফিস আদালত কোন ভাষায় চলেছে? ফার্সি ভাষা। জুমার খুতবা কোন ভাষায় চলেছে? ফার্সি ভাষা। ওরা ছিল তরিকাপন্থী, যার কারণে আমরা হকটা পাইনি ভালোভাবে।
এবার ওরা চলে গেলে ইংরেজ আসলো 190 বছর। কতদিন? 190 বছর, প্রায় 200 বছর। ওদের যারা দালালি করতে পারলো তারা ওদের কাছে প্রিয় থাকলো, ওদের যারা দালালি করতে পারলো না তারা ওদের কাছে প্রিয় থাকলো না। তো যারা এই ভারত বাংলাদেশ পাকিস্তানে নিজেকে আহলে হাদিস বলে, ওরা ওরা কালো হাড্ডি, ওরা লামাঝাবি, ওরা ঘাট তেড়া, মানে কারোর কথা মানে না। কোরআন ও সহি হাদিস, যা হবে হবে, সলি তো সলি, ফাঁসি তো ফাঁসি, বুকে হাত বাঁধবো, যা হবে হবে, ফাঁসি হলে হোক, জোরে আমিন বলবো, যা হবে হবে। এরা হলো ওরা। তখন ইংরেজরা এদেরকে আর দেখতে পারেনি, বলে এ তখন দালালেরা বলেছে ওরাই তো বধ, ওরাকে মারতে পারেন না। তখন ওরা খুঁজে খুঁজে এদেরকে মারতে গেছে। তখন এরা শহর ছেড়ে দিয়েছে। চট্টগ্রামে আহলে হাদিসের বড় বড় মসজিদ নাই কেন? ঢাকাতে নেই কেন? নোয়াখালী, কুমিল্লা, পটুয়াখালী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর একেবারে নাই কেন? মানে এরা আর থাকতে পারেনি, এরা একবারে পাহাড়ে পালিয়ে গেছে, পাহাড়ি এলাকাতে, এর পল্লীতে থাকতে পারেনি, তখন জাহান্নামে ভয়ে পালিয়ে গেছে। তো এইবার ওরা যখন আসলো তখন ওই যেগুলো ফার্সি ভাষায় ধর্ম শিক্ষা ছিল সেইগুলোর বাদ দিয়া ওরা এনজিও হিসাবে স্কুল খুললো। এখন যেটা আপনি প্রাইমারি বলছেন এটা এনজিও, এখন যেটা আপনি হাই স্কুল বলছেন এটা এনজিও, এখন যেটা আপনি কলেজ বলছেন এটা এনজিও। এনজিও থাকতে থাকতে এখন কি হয়ে গেছে? শিক্ষা প্রতিষ্ঠান হয়ে গেছে। ব্রাক যখন এসে স্কুল খুলতে লাগলো তখন মন খারাপ হচ্ছিল, এখন কি হয়ে গেছে? স্কুল হয়ে গেছে, অথচ এনজিও। তো এরা যখন ছেলে মেয়েকে এইভাবে শিখাতে লাগলো ইংরেজদের যুগে, তখন মুসলমানেরা ভাবলো এক শ্রেণীর, না না না, আমাদের ছেলে মেয়েকে কোরআন হাদিস শিখাতে হবে। তো সরকার তো এদের টাকা দিবে না, শর্ত খ্রিস্টান। তখন এরা কার কাছে টাকা নিয়ে মাদ্রাসা খুলতে গেল? জনগণের কাছে। তো ধনী মানুষ যায়নি, গরিব মানুষ গেছে। তো গরিব মানুষ যখন গেছে তখন 5,000 টাকা ধার করে মানুষের বাড়িতে চেয়ে চেয়ে জমা করেছে। তো গরিব মানুষ তো তখন 2,000 টাকা খেয়ে নিয়েছে আর 3,000 টাকা কাজে লাগিয়েছে। তখন আপনি বুঝলেন যে না, এরা ভালো মানুষ নয়, টাকাটি তো ধর্মের নামে নিয়ে যে খেয়ে ফেলেছে। এই যে ধীরে 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 আপনার ভালোবাসাটা এদের উপরে কি হয়ে গেল? কমে গেল। এদের ভালোবাসাটা কমে গেল, যার কারণে তাহলে এক, আমরা বুঝাতে পারিনি যে দান সবচেয়ে শক্তিশালী ইবাদত। আর এই কারণটা এসে গায়ে লাগার কারণে এখান থেকে মানুষ কি হয়ে আছে? সরে আছে। আরেকটা, আজও মানুষ গাড়িতে উঠে মসজিদ করার নামে টাকা চায়, একটা কুপন ধরে থাকে। এরা হলো সমাজকে নষ্ট করার লোক। এক শ্রেণীর বাচ্চারা যে বলে যে আমি কোরআন কিনতে পারছি না, আমাকে কিছু সাহায্য করে। তাহলে এই পরিবেশটা কি করা হলো? এই গোটা পরিবেশটাকে নষ্ট করে দেওয়ার জন্য হলো। আর ছোট ছোট বাচ্চাকে দিয়ে আদায় করা এই হাফেজি মাদ্রাসায়। তো এখন আমি তো এমনি বলি যে তোমরা যত চেয়ে বেড়াচ্ছ ছেলেরা হাফেজি মাদ্রাসার নামে, সব জামিয়া সালাফে চলে যাও, তোমাদের আর চাওয়া লাগবে না। ছেলে বাপ তো তোমাকে এখানে পড়তে দিয়েছে, তো তুমি কেন সময় করে করে টাকা চাইতে এসেছো বাজারে? আর এভাবে তোমাকে প্রোগ্রাম করতে হবে কেন মানুষের কাছে টাকা চেয়ে? এবার দেখেন দানের সাইডটা কিভাবে নিচে পড়ে গেল। দান যে শক্তিশালী ইবাদত, এটা মানুষ ভালোভাবে বুঝে উঠতে পারলো না কেন? এক নম্বরে হলো যে আমরা বুঝাতে পারিনি, আর 2 নম্বরে হলো পরিস্থিতিতে গরিব মানুষেরা মাদ্রাসা শিক্ষায় পথে নেমেছে। মাদ্রাসা শিক্ষার পথে কারা নেমেছে? গরিব মানুষেরা। সরকার তো এদেরকে টাকা দিবে না, তখন জনগণের কাছ থেকে টাকা চেয়ে নিয়ে এসে করতে গেছে।
করতে গিয়ে সবাই টিকে থাকতে পারেনি। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে একটা কথা আছে, অভাবে স্বভাব নষ্ট, অভাবে স্বভাব নষ্ট। তো টিকতে পারেনি, তখন 5,000 জায়গাতে 2,000 খেয়ে ফেলেছে, তখন ঠিকই বদনাম হয়ে গেছে। এই বদনাম পোহাতে হচ্ছে এখনো, আরো অন্তত 50 বছর যাবে। যার কারণে মানুষ বুঝতে পারেনি দান কি জিনিস। চলেন দেখি দান কি জিনিস। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়া। যারা দিন রাত দান করে, আল্লাহ বলছেন এক শ্রেণীর মানুষ কিন্তু দিনেও দান করে, রাতও দান করে। আমি আর আপনি করি না এর অর্থ কেউ করে না এটা নয়। যারা রাতেও দিনে দান করে, মানে সব সময় করে, সিররানিয়া গোপনেও দান করে, প্রকাশও করে। জায়গা বুঝে বলে যে আমি একটু প্রকাশ করি, তাহলে আরো 5 জন দিবে। আর জায়গা বুঝে বলে যে না, আব্দুর রাজ্জাক সাহেব এই বাইতুল হাম জামে মসজিদের জমি কিনতে চাচ্ছেন, এই জন্য আমার 50,000 টাকা থাকলো। জামিয়া সালাফের প্রায় দানই এরকম। জামিয়া সালাফের রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না, ওই যে রিসিপ্ট বাহিরে ব্যবহার হয় না। জামিয়া সালাফের শিক্ষক জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে, ছাত্র জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে, নেবরাসের সদস্য জানে না প্রতিষ্ঠান কিভাবে চলে। জামিয়া সালাফের রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না। কোনো শিক্ষক ব্যবহার করলে তার জরিমানা হবে। জামিয়া সালাফিয়া সরকারি অনুদানে চলে না। জামিয়া সালাফে দেশের কোনো বিত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফে বৈদেশিক কোনো সংস্থা দিয়ে চলে না। তো গোপনে দান করে, প্রকাশ্যে দান করে। গোপনেও দান করা আছে, প্রকাশ্যেও দান করা আছে। নাহলে এত বড় প্রতিষ্ঠান, মাসে বেতন লাগে 45 লক্ষ টাকা। জমি কেনার ব্যাপার তো আছে। প্রত্যেক দিন বিকালে টিন মিস্ত্রি, রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, স্যানিটারি মিস্ত্রি, কত যে মিস্ত্রি আছে, প্রায় 50,000 লাখের মতো বিল আসে প্রত্যেক দিন, সব জায়গা মিলে। তো গোপনেও প্রকাশ্যে দান করে। গোপনে তো দান করে, প্রকাশ্য দান করা যায়। এই যে আল্লাহ রসুল বলেন, এই শোনো সাহাবীরা, তাবুকের যুদ্ধে যেতে হবে 600 কিলোমিটার পর। কয়শো? 600। খেজুর পেকে এসেছে, মানে কারো বাড়িতে খাওয়ার ব্যবস্থা নেই, টাকাও নেই, খাওয়ারও নেই, রৌদ্র খুব কঠিন, পথও 600, কেমনে যাওয়া যায়? সব মিলে যাওয়ার পরিবেশ নেই, রৌদ্র খুব কঠিন। ফল পেকে এসেছে, মানে বাড়িতে ফল আর খাওয়ার কিছু নেই। আপনারা এখন বুঝতে পারবেন কি না, জমি চাষ করে যারা, তারা জমি চাষের শস্য দিয়েই তো সারা বছর খাবে। তো এখন জমির ফসল উঠবে, পেকে এসেছে, এই সময়তে কি বাড়ি ভর্তি ফসল থাকবে, শস্য থাকবে? সারা বছর খেয়ে শেষ করেছে। তো ওরা হলো খেজুরের মালিক, ওরা খেজুর চাষ করে। তো যেই সময়ে তাঁবুকে যেতে হবে বলছে, ওই সময়ে খেজুর হবে, মানে পেকে এসেছে, তাহলে কারো বাড়িতে ব্যবস্থা নাই টাকা পয়সা। তখন উনি খোলা মাঠে বললেন যে কিছু দাও। কি দিবা দাও? তো ওমর যখন বলছে অর্ধেক দিলাম, এই যে খোলা মাঠে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে আপনার যা আছে সবই দিলাম। আর উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বললেন যে যত লোক যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ আমি দিব, খাওয়া খরচ। এই যে প্রকাশ্যে, আল্লাহ বলছেন প্রকাশ্যে দান করে, গোপনে দান করে, তাদের জন্য কি রয়েছে? ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের নিকটে তাদের প্রতিদান রয়েছে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বিচারের মাঠে তারা শঙ্কিত হবে না। কি যে হয়, বিচারের মাঠে তারা চিন্তিত হবে না, বাস জান্নাত হবে। নেই কোনো ভয়, নেই কোনো চিন্তা। দান করেছি এই জন্য নেই কোনো ভয়, নেই কোনো চিন্তা। আল্লাহ তাআলা বলছেন,
আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ যাররাই ওয়াল কাযিবিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, যারা দান করে সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় দান করে এক, আর যারা রাগ দিয়ে কাজ নেয় না দুই, তিন, যারা মানুষকে মাফ করে। এই তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে, জান্নাত রেডি করা হয়েছে তিন শ্রেণীর মানুষের জন্য। তার এক শ্রেণীর মানুষ সচ্ছল হলেও দান করে, অসচ্ছল হলেও দান করে। চলেন দেখেন আর একটা আয়াত, আল্লাহ তাআলা বলছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। দুনিয়ার মানুষ, পুরুষ নারী, শোনো, ওই দিন আসার আগে দান করো। আমি যেটা দিয়েছি সেখান থেকে, তোমার জিনিস আমি দান করতে বলিনি, আমি তো দিয়েছি রুজি, টাকা পয়সা তো আমি দিয়েছি, দাও। আমি যেটা দিয়েছি সেখান থেকে দান করো। সেই দিন আসার পূর্বে, কোন দিন? যেদিন মরণ চলে আসবে তখন তুমি আমাকে বলবা, আল্লাহ একটু সময় দাও, একটু সময় দাও, আমি কিছু দান করে ভালো মানুষ হই, আমি কিছু দান করে ভালো মানুষ হই, একটু সময় দাও, আমি কিছু দান করে ভালো মানুষ হই। সেই দিন আমি সময় দিব না, সেদিন আমি সময় দিব না। এই কথাটা একটু ভালো করে বুঝেন তো। মরণের সময় মানুষ বলবে আল্লাহকে যে একটু সময় দাও, দিয়ে কি বলবে? যে একটু সময় পেলে আমি কি করব? দান করব এবং ভালো মানুষ হবো। ওটাও কোরআন মাজিদের আয়াত। কেউ বলবে না যে একটু সময় দাও, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, সালাত আদায় করবো। একটু সময় দাও, আমি একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো। একটু সময় দাও, আমি উমরা করে আসি। একটু সময় দাও, আমি হজ করি। একটু সময় দাও, আমি কোরআন তেলাওয়াত করি। কোনো ইবাদতের কথা বলবে না। যখন মরণ চলে আসবে তখন আল্লাহর কাছে একটু সময় চাইবে বাঁচার জন্য। কি করার জন্য সময় চাইবে? দান করার জন্য। মনে থাকবে না মনে হয়? মানে মরার সময় যখন সময় চাইবে আল্লাহর কাছে, তো কেন চাইবে? বলবে আমি দান করে ভালো মানুষ হবো। কেন? বলবে যে আমি তাহাজ্জুদ পড়ে ভালো মানুষ হবো, একটু সময় দেন। আমি হজ করে ভালো মানুষ হবো। মানুষ তো সপরিবারে উমরা করতে চলে যাচ্ছে, কি যে বুঝলো, আর বউ আর বেটি খালি ছবি ধরছে যেখানে সেখানে, নাকি দেখছেন না? বউ সবাইকে বাড়িতে দেখাচ্ছে, দেখো আমরা তওয়াফ করছি। এটা হলো ফ্যাশন, ইবাদত নয় এটা। গ্রামে কত অসহায় মানুষ আছে, সেগুলো চোখে পড়ে না? ওভাবে উমরা করতে যেতে হবে কে বলেছে? হ্যাঁ, এ হাদিস ঠিক যে রমজান মাসে উমরা করলে হজের সমান নেকি হয়। এরপরেও তো উমরা ফরজ বিধান নয়। এরপরেও তো এর চেয়ে দান হাজারো গুণে বেশি ভালো এই ইবাদতের চেয়ে, উমরার ইবাদতের চেয়ে হাজারো গুণে বেশি ভালো। সারা বছর যদি উমরার জন্য থেকে যায় কাবা ঘরে, তবু ওর বাপের উপকার করতে পারবে না। মরা বাপ মা, দাদা দাদি, নানা নানি, মরে যাওয়া মানুষের জন্য উপকারের 2টা পথ। এক, মুখে আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করো, এই 2, দান। তৃতীয় কোনো পথ নেই। চট্টগ্রামে তো মাশাআল্লাহ একবার কোরআন মাজিদ পড়িয়ে দিয়ে কবরে বক্সিয়ে দিচ্ছে। আচ্ছা, আমি পড়লাম কোরআন মাজিদ, তো আপনার বাপের কবরে আমি বক্সালাম কিভাবে? এটা কিভাবে হলো? এক আজীব কৌশল, আজীব কৌশল। কোরআন পড়ে বক্সিয়ে দিচ্ছে কবরে। এটা মানে প্রতারণা, আল্লাহ মাফ করো। চলেন আমরা আগাই। দান, আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরবিস সাদাকাত। দান মানুষের টাকাকে বেশি করে দেয়, আর সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। সুদ খেলে একদিন না একদিন তাকে ভিক্ষুক হতেই হবে। আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়। এইটা কিভাবে?
আমি 100 টাকা দিয়ে যদি 110 টাকা নিই 6 মাস পরে সুদের ভিত্তিতে, তা আমার টাকা কতটি হলো? 110। আর যদি আমি 100 টাকা থেকে 10 টাকা দান করি, দিয়ে 90 টাকা বাক্সে রেখে দিই, 1 বছর পরে যদি টাকা বের করি তো কত টাকা থাকবে? 90 টাকাই থাকবে। তো আল্লাহ যে বলছেন যে সুদে টাকা কমে আর দানে টাকা বাড়ে, তাহলে বুদ্ধি করা হোক। কি বুদ্ধি? দেখি হাদিসে কুদসি কি আছে। আল্লাহ তাআলা বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়াবনা আদম আনফিক উনফিক আলাইকা, এই আদমের ছেলে মেয়ে শোনো, আল্লাহ বলছেন তুমি দান করো, আমি ওটা দিয়ে দেব। তুমি যা করছো তার চেয়ে বেশি দিয়ে দেবো। তো এখন আল্লাহ দিবেন কি? আল্লাহ কি ওই 90 টাকা ওখানে 10 টাকা যোগ করে দিয়ে 100 টাকা করে দিবেন? এরকম কাজ তো আল্লাহ করেন না। কারো বাক্সের মধ্যে ঢুকে 90 টাকাকে 100 টাকা করবেন না। তা আল্লাহ যে বলছেন হাদিসে বুখারী মুসলিম, আদমের ছেলেমেয়েরা শোনো, দান করো, ওটা আমি বেশি করে দেবো। তা আল্লাহ বলছেন দানে টাকা বাড়ে, আল্লাহ নবী হাদিসে কুদসি বলছেন দানে টাকা বাড়ে। চলেন আর একটা দেখি, বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেক দিন সকালে পৃথিবীতে যখন যেখানে সকাল হয় তখন সেখানে 2 জন করে ফেরেশতা নেমে আসে। নেমে এসে একজন বলে, আল্লাহুম্মা আতি লিকুল্লি মুনফিকিন খালাফা। ফেরেশতা বলে সব সময়, আল্লাহ যে যতটুকু দান করলো ওটা পূর্ণ করে দাও, যে যতটুকু দান করলো ওটা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ বলছেন যে দানে টাকা বাড়ে, আর হাদিসে কুদসিও বলছে যে আল্লাহ দানে টাকা বাড়ায়। আর এই বুখারী মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে ফেরেশতারা বলে যে আল্লাহ ও দান করেছে ওটা কি করে দাও? পূর্ণ করে দাও, বেশি করে দাও, পূর্ণ করে দাও, বেশি করে দাও। আর যে দান করে না তার ধ্বংস করে দাও, যার দান করে না ধ্বংস করে দাও, দান করে না ধ্বংস করে দাও। আবার আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি 10 টাকা দান করে তখন আল্লাহ ফেরেশতাকে বলে, বাড়া, ওটা বাড়া, ওটা বাড়া, 700 করো, আরও করো, 1000 করে দাও। এই দেখেন, তাহলে বোঝা যাচ্ছে যে কিভাবে বাড়ে। ব্যবসার বছরের শুরু থেকে না শেষ পর্যন্ত গিয়ে যদি দেখেন ভালো অবস্থায় আছে, হিসাব নিকাশ করে দেখলেন যে 2025 সালের শুরুতে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেছিলাম, এখন সব মিলে দেখলে প্রায় 7 লাখ টাকা হবে। তাহলে ব্যবসার ফল ভালো আছে। আর যদি দেখেন যে হিসাব নিকেশে দেখছি এখন 4 লাখ আছে, তাহলে বুঝতে হবে কোথাও ত্রুটি হচ্ছে, কোথাও না কোথাও ত্রুটি আছে। হয় মিথ্যা কথা প্রতারণা আছে, আর না হয় হিসাব নিকাশে ভুল হয়েছে, আর না হয় বউ আছে হস্তিনী। বউ কি আছে? হস্তিনী। প্রতিদিনই খালি রাতে ধমকায়, খালি হাতে এসেছে কেন, খালি হাতে এসেছে কেন, কিছু নিয়ে আসতে পারো না? জানো না যে বাড়িতে তরকারি নেই, বাড়িতে এই নেই, সমুক নেই? ওগুলো কী নিয়ে এসেছে? পচা বেগুন নিয়ে এসেছে না? বাজারে বড়ো মাছ পাওনি? বাজারে বড়ো মাছ ছিল না? তো ওর তালে ঘুরতে ঘুরতেই তখন ব্যবসা 5 লাখ টাকায় কোথায় গিয়ে নেমেছে? 4 লাখ টাকা নেমেছে। ও হলো হস্তিনী বউ। ওকে বলতে শিখতে হবে যে আমাকে না বলে আপনি বেগুন কিনলেন কেন? গত সপ্তাহে কিনেছেন, ওটাতে এখনো আছে। স্ত্রীর সাথে পরামর্শ করে বাজার করতে হবে। আলিকতে সাদ নিষ্ফুল মাইশা, মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ। স্ত্রীর সাথে পরামর্শ করে মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ। বিত্তশালী মানুষ তার গতিতে বাজারে বড় মাছ কিনবে, আর গরিব মানুষ তার গতিতে বাজারে ছোট মাছ কিনবে। এটা হলো মধ্যম পন্থায় খরচ। ভাষাটাই এরকম, মধ্যম পন্থায় খরচই অর্ধেক জীবিকা নির্বাহ। কি বুঝলেন? মানে টাকা নয়, মধ্যম পন্থায় খরচ করেছে তাতে অর্ধেক জীবিকা নির্বাহ পার, আর বাকি অর্ধেক জীবিকা নির্বাহ খরচ করে হবে, টাকা খরচ করে।
চিন্তা ভাবনা করে, হিসাব নিকাশ করে, উভয়ের পরামর্শে বাজার করলে এটাতে বাড়তে থাকবে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল বলেন, আসমা তাসাদ্দাকি ওয়ালা তুহসি, আসমা দান করো, গুনবা না। কয় টাকা দান করলে? আদেশ, দান করো আসমা, গুনবা না কয় টাকা দান করলে। ফাইউসি আল্লাহ আলাইকি, যদি গুনো তাহলে আল্লাহ গুনে গুনে নেকি দিবে, যদি গনো তাহলে আল্লাহ গুনে গুনে নেকি দিবে। খবরদার গুনবা না কয় টাকা দান করেছে। ওয়ালা তুই ফাইয়াল্লাহু আলাইকি, দান বন্ধ করবা না, নইলে সব দয়া রহমত আল্লাহ বন্ধ করে দিবেন, সব সুবিধা। দানের হাত থাকতেই হবে, সব দয়া রহমত আল্লাহ বন্ধ করে দিবেন, দান বন্ধ করবা না। আসমা ফারজাকি মাস্তাতাতে, সম্ভবপর দান কর। আসমা সম্ভবপর দান কর। বুখারী মুসলিম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ রাসূল বললেন, কুল্লু মুসলিম সাদাকা, সবাকেই দান করতে হবে। এই বাক্য সাহাবীদের উপরে ভারী হয়ে গেল, সবাকে দান করতে হবে। তো ধনীও থাকলো, গরিবও থাকলো, দিনমজুরও থাকলো, ভ্যান চালকও থাকলো। তখন সাহাবীগণ বলছেন, ফাইনাল ইস্তাতে কেমন কথা হলো এটা, না পারলে কিভাবে দান করবে? আপনি যে বলছেন সবাইকে দান করতে হবে, তো না পারলে টাকা পয়সা তো থাকতে হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, যদি না থাকে তাহলে ইয়ামাল বিয়াদাইহি, তাহলে মানুষের বাড়িতে কাজ করবে। এনফা নাফসা ইয়াতাসাদ্দাক, যে দিন মজুরিতে যে টাকা পেয়েছে সেই টাকা দিয়ে নিজে খাবে এবং দান করবে। তাহলে কি বোঝা গেল? দিন মজুরকেও দান করতে হবে, ভ্যান চালককেও দান করতে হবে। মানে দানের কেন এত শক্ত অবস্থান? ওই আগের কথা মনে রাখতে। হাদিস কিন্তু বুখারী মুসলিম, মানে ভিতরে সন্দেহ আছে বলে ঢোকার কোনো সুযোগ নেই। সবাইকে দান করতে হবে, এটা রাসূলের কথা। সাহাবীগণ কেমন কথা হলো, না পারলে কি দান করবে? তোরা মানুষের বাড়িতে কাজ করবে, কাজ করে সারাদিনে যেটা পেয়েছে। এখন তো মোটামুটি ভালোই পায়। কারো যারা কারেন্টের মিস্ত্রি, আরও যারা, তাদের 1000-1200 বিল আছে, 500 থেকে নিয়ে 1000-1200 দিন হাজিরা, তাই না ভাইজান? 500 থেকে নিয়ে 1000-1200 দিন হাজিরা আছে। তো দিন মজুর হয়ে কাজ করবে। তখন সাহাবীগণ বলছেন, ফাইনাল ইস্তাতে, এইটা যদি না পারে, মানুষের বাড়িতে তো কাজ করার মতো ক্ষমতা থাকতে হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, রিউনাতাল হাজাতিল মালহুফা, অসহায় মানুষের সহযোগিতা করে দেবে। কি অসহায় মানুষের সহযোগিতা? আমি হেঁটে যাচ্ছিলাম, একটা ভ্যান একটা উঁচু জায়গায় ঠেকে আছে, ও নিয়ে যেতে পারছে না, আর মানুষ খালি পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে, তার কেউ সহযোগিতা। আমি একটু ঠেলে পার করে দিলাম, বা দুনিয়াতে যত পরিবেশ আছে, যে লোকটা এখানে অসহায় তার কাজে, আমি যদি তার কাজে সহযোগিতা করে দিই, তাহলে কি হয়ে যাবে? দান হয়ে। একটা বয়স্ক মানুষ রাস্তা পার হতে পারছে না, তা দাঁড়িয়ে আছে, তো আমিও খুব ব্যস্ত, লোকটা পার হতে পারছে না, তো এখন আমি কি করবো? ওকে ধরে এদিকে পার করে দেবো। তাহলে অসহায় মানুষের কি করা হলো? সহযোগিতা করা হলো, তাহলে দান হয়ে যাবে। তখন সাহাবীগণ বললেন, ফাইনাল ব্যস্তাতে এটাও যদি না পারে। এবার সাহাবীগণ নিচে নামছেন, একটার পর একটা নিচে নামছেন, যে আপনি তো বলেছেন সবাইকে দান করতে হবে, এটাই যে বড় কঠিন, সেই জন্য আমরা এখন নিচে নামতে থাকছি, কি করব? তো যে যদি অসহায় মানুষের সহযোগিতা করতে না পারে, তখন আল্লাহ রাসূল বলছেন, ইমসিক নাফসাহু মিন শাররি ফাইনাল্লাহু সাদাকা, নিজেকে অন্যায় থেকে ঠেকিয়ে রাখবে, তাহলে দান হয়ে যাবে। হয়তো কথা বলা হবে না, দোকানপাটে বসে গল্প করা হবে না, কারো বদনাম করা হবে না, গীবাত করা হবে না, বড় মোবাইল ব্যবহার করে নগ্ন ছবি দেখে সময় কাটানো হবে না। কামিন সাইমিন লাইসা লাহু সিয়াম ইল্লাল দামা, বহু সিয়াম পালনকারী পিপাসিত থাকে, মাত্র সিয়ামই নেই, এমনিতেই শুধু খালি দিন কাটায়। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলের মুখের ভাষা, কামিন কায়েমিন লাইসা লাহুল কিয়াম ইল্লা সাহর, বহু তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ পড়ে, ও খালি এমনি জেগেই থাকে, মাত্র তাহাজ্জুদ হয় না।
লোক দেখানো, খালি গল্প করে মানুষের সামনে, আজকে এত রাকাত পড়েছি, এত করেছি, এত করেছি, এগুলো বলে। আরও কত কি আছে। মাল্লাম ইয়াদা কাওলা জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ইয়াদা তামা ওয়া শারাবা। যে মিথ্যা কথা বলে, অপছন্দ কথা কর্মে লিপ্ত হয়, আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ও খেলেই কি আর না খেলেই কি, ও পান করলেই কি আর না করলেই কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, তাহলে দান হয়ে যাবে। এ হাদিসে বলা হয়েছে সবাইকে দান করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, দান একটি ব্যতিক্রম ইবাদত। সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। দান ব্যতিক্রম ইবাদত, দান। আল্লাহর নবী একদিন ঈদের মাঠে গেলেন। ঈদের মাঠে গিয়ে পুরুষদের সামনে বক্তব্য দেওয়ার পরে মহিলাদের সামনে গিয়ে বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন আকসারা আহলিন নারে। মহিলারা শোনো 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 শোনো, তোমরা দান করো, আমি তোমাদের অধিকাংশই দেখছি জাহান্নামে। দান করে জাহান্নাম থেকে বাঁচো, দান করে জাহান্নাম থেকে বাঁচো, আমি তোমাদের অধিকাংশই দেখছি জাহান্নামে। তাহলে জাহান্নাম থেকে বাঁচার পথ কি? দান। হাদিস বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী বলছেন, আল্লাহর নবী ঈদের মাঠে এসে আমাদের সামনে বক্তব্য দিতেই বলেন, শোনো, তাসাদ্দাকনা ওয়াইন হুলিয়াকুন্না, তোমরা জাহান্নাম থেকে বাঁচো দান করে, এমনকি গায়ের গয়না হলেও। টাকা নাই তো নাক ফুল আছে, দিয়ে দাও। টাকা নেই তো গলার আছে, মালা আছে, দিয়ে দাও। টাকা নেই তো হাতে আংটি আছে, দিয়ে দাও। গায়ে হাতে যা আছে তা দিয়ে দিয়ে জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম থেকে বাঁচার পথ। আদি ইবনে খেয়ার বলেন, আদি ইবনে হাতেম বলেন, যে আল্লাহ রাসূল বলেন, মা মিন মুসলিমিন ইল্লা ইয়াতাকাল্লামুহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাহ লাইসা লাহু তারজুমান ওয়ালা হাজিবুন ইয়াহজিবু। বিচার মাঠে আল্লাহর সাথে মুখামুখি কথা হবে আদম সন্তানের। থাকবে না কোনো অন্তরাল, থাকবে না কোনো দোভাষী। আল্লাহকে আমি দেখতে পাবো, আল্লাহ আমাকে দেখতে পাবেন। আল্লাহ যা বলবেন তা আমি বুঝতে পারবো, আমি যা বলবো তা আল্লাহ বুঝতে পারবেন। ওই সময়ে মানুষ তার ডান দিকে দেখবে, তখন দেখবে তার সব কর্ম যা জীবনে করেছে পাপ নেকি। তারপর বাম দিকে দেখবে, সব কর্ম দেখতে পাবে জীবনে যা পাপ নেকি করেছে। সামনে দেখলে দেখবে জাহান্নাম। তখন আল্লাহ রাসূল বলছেন, আদম সন্তান শোনো, ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো খেজুরের বীজের উপরে যে সাদা ছিলকাটা থাকে এই পরিমাণ দান করে হলেও। মানে জাহান্নাম থেকে বাঁচার পথ এইটা, দান, সাদাকা। তা আলেম ওলামা তো খুতবা তো এটা খালি কেসা বলছে, এমন কেসা বলছে যে একবারে চোখের পানি ঝরঝর করে ঝরছে মুসল্লির, আর কেঁদে একাকার। আর কত তাসবিহ তাহলিল জিকির আজকার আর 20 রাকাত তারাবি, কে বুঝাই কাকে, কে বুঝাবে কাকে? কোরআন হাদিসের সাথে আলেম ওলামা সম্পৃক্ত নয়। আল্লাহ রহম করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষে আসছে আর একটু পরে, যে তোমরা অল্প থেকে অল্প পরিমাণ দান করে হলে জাহান্নাম থেকে বাঁচো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। একেবারে নিরুপায় ছাড়া মানুষের কাছে হাত পাততে হবে না। আর দেওয়া শিখতে হবে, ছেলে মেয়েকে শিখাতে হবে। টাকা পয়সা ছেলে মেয়ের হাত দিয়ে দিতে হবে। আব্বু তুমি এই টাকাটা জামিয়া সালাফে দাও,
এই টাকাটা তুমি তোমার ফকিরের হাতে যাবো, মিসকিনকে দাও, ছেলে মেয়ে সবকে। আলিয়াদুলিয়ে খাইরুমিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, বুখারী মুসলিম। মাথায় রাখতে হবে এটা। দান, দান দিয়ে বালা মুসিবত সমস্যা দূর হয়ে যায়, দান দিয়ে মানুষের পাপ মিটে যায়, দান দিয়ে মরে যাওয়া ব্যক্তির কবরের শাস্তি মিটে যায়, দান দিয়ে আল্লাহর রাগ মিটে যায়, দান দিয়ে মানুষের পাপ মিটে যায়। পানি যেভাবে আগুনকে নিভিয়ে দিতে পারে, দান হচ্ছে দলিল। আসাদকাত বুরহান, দাল হলো দলিল। এই জমি আমার, এই যে দলিল, এই বাড়ি আমার, এই যে দলিল, সব একবারে ঝকঝকে। জান্নাত আমি পাবো, একবারে ঝকঝকে দলিল আমার কাছে আছে। কি? দান। কোনো ইবাদতকে আল্লাহ রাসূল দলিল বলেননি, প্রমাণ। সলাত দলিল নয়, সিয়াম দলিল নয়, হজ দলিল নয়, উমরা দলিল নয়, যাকাত দলিল নয়, তাসবিহ তাহলিল জিকির আজকার দলিল নয়। আসাদকাত বুরহান, দান হলো দলিল। হাদিস বুখারী মুসলিম। মাথায় রাখতে হবে এটা খুব ভালোভাবে। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা। একটু কৃপণতা, আল্লাহ রাসূল বলতেন দিন রাত সকাল সন্ধ্যা, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, আল্লাহ তুমি আমাকে কৃপণতা, এই বাচ্চা বসো, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও। হ্যাঁ, কৃপণতা কি জিনিস? আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, এটা তো ঠিক আছে। আল্লাহ তুমি আমাকে কবর থেকে বাঁচাও, এটা তো ঠিক আছে। এর সাথে আরেকটা বাক্য বলি, আল্লাহ রাসূল বলছেন তুমি অলসতা থেকে আমাকে বাঁচাও। অলসতা, অলসতা কি জিনিস? অলসতার কারণে তো আপনি আজকে ফজরের সালাতে মসজিদে যেতে পারেননি। অলসতার কারণে তো আজকে আপনার ওই যে সকালের যে টিপটা ছিল, যাতে আপনার 2000 টাকা আসতো, সেখানে আপনি যাননি, তো ভালো লাগে না আজকে, শরীর যেমন আজকে। অলসতা হচ্ছে ধ্বংসের মূল। অলসতা কিসের মূল? ধ্বংসের মূল। সবসময় ফ্রি ফুর্তি, কম খেতে হবে, সবসময় ফ্রি, সবসময় ফুর্তি, একবারে রাত 2টা 1টা 3টা 5টা সবসময় রেডি। যে যা করে, ছোট রুজি হোক আর বড়, বাদাম বিক্রি ছোট রুজির পথ, বড় বড় ব্যবসায় বড় রুজির পথ, সবসময় ফুর্তির সাথে করতে হবে। অলসতা ধ্বংস টেনে নিয়ে আসে। এই জন্য বলছেন আল্লাহ তুমি অলসতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি কৃপণতা থেকে বাঁচাও। কৃপণতা কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অত্তাকু সোহা ফাইন্না সোহা হালাকা মান কানা কাবলাকুম, কৃপণতা থেকে বাঁচো, কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে। সব বুখারী মুসলিমের হাদিস। অত্তাকু সোহা ওয়া সোহা হালাকা মান কানা কাবলাকুম, কৃপণতা থেকে বাঁচো, কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে। সালাসাতুন মুনজিয়াতুন সালাসাতুন মুহলিকাতুন, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, হাওন মুত্তাবা, প্রবৃত্তিকে মানে যে। প্রবৃত্তিকে কে মানে? টাকনো নিচে প্যান্ট পরে যে সেই মানে। প্রবৃত্তিকে মানে কে? দাড়ি চাঁচে ছোট করে যে সেই। প্রবৃত্তিকে মানে কে? দোকানে বসে আড্ডা পিটেছে। প্রবৃত্তিকে মানে কে? এটা নগ্ন হ্যাঁ মহিলারা হাট বাজার করছে, ভ্যানিটি ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। ওর স্বামী নাই, ওর স্বামী মরে গেছে, ওর দেবর নেই, ওর ভাসুর নেই, ওর বোনের ছেলে নেই, ওর ভাইয়ের ছেলে নেই, দুনিয়া মেরে খেয়েছে। ও বেশরম মহিলা বাজারে যাবে কেন? শরম পায় না কেন? আমরা তো একদিন জানি বেঁচে আছি, তো মরে গেছি। আমি এই যাবৎ কোনোদিন চায়ের স্টলে বসিনি। 16 বছর ছিল আমার ছাত্র জীবন, 36 বছর 37 বছর চলছে শিক্ষক জীবন। 88 আগস্টের 20 তারিখ বুধবার বিকাল 3টে, তা আছি তো বেঁচে, মরে গেছি। এই যে নগদ বেঁচে আছি, দেখেন কথা বলছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওইসব কেন? 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবে। এক, এই যে প্রবৃত্তিকে মানে যে মন মতো চলে। 2, সহনমতা, কৃপণতাকে মানে যে। কৃপণতা, 10 টাকা দিতে চেয়েছিলাম আর পরে আর দিন, মনটা চায়, তার বাবার থেমে যায়, মনটা চায় আবার
থেমে যায়, এ জাহান্নামে যাবে। এগুলো আমি বলিনি, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যেগুলো আগে বলছিলাম সব বুখারী মুসলিম, এটা হলো বাইহাকি হাদিস সহিহ উপদেশ বইয়ে আছে, সত্য মিথ্যার আলোচনায় আছে। কৃপণতাকে মানে যে, হ্যাঁ, কৃপণতাকে মানে যে সে জাহান্নামে যাবে। 3, আত্ম অহংকারী যে সে জাহান্নামে যাবে। একেবারে স্বাভাবিকভাবে বেঁচে থাকবেন, মান মর্যাদা নিজে দেখিয়ে সম্মান নিজে চাইতে যাবেন না। সম্মান উপরে আছে, সম্মান উপরে আছে। হ্যাঁ, আমি কালকে নিজে থেকে যাইনি, কে যেন আমাকে ডেকে নিয়ে গেছে ওখানে, কে যেন আমাকে ওখানে ডেকে নিয়ে গেছে। এখন এতে কে কি বলছে সেটা আমার বিবেচনার প্রয়োজন নেই। হ্যাঁ, আমার এখানে কোনো হাত নেই, আল্লাহ রহম। কোনো কলা কৌশল দিয়ে বেঁচে থাকতে রাজি নই। শেষে চলে আসলাম, দানের হাত প্রশস্ত করতেই হবে যে কোনো মূল্যে, কম হোক আর বেশি হোক, একবারে জরুরি জিম্মেদারি মনে করতে হবে। কৃপণতা থেকে বাঁচতেই হবে, দানের একটা হাত রাখতে হবে। একটা কয়েন হলেও, কয়েন বুঝেন আপনারা, একটা কয়েন হলেও নিয়মিত একটা দানের হাত থাকতে হবে। যেটা আয় করছেন সেখান থেকে দান। কেন? বারবার আল্লাহ বলছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, ভাই যেটা আমি দিয়েছি সেটাতে দান করো, যেটা উপার্জন করছে সেটা তো আমি দিয়েছি। এই জন্য এ দেশে একটা ধর্মের নামে দল আছে, ওরা এয়ানত নেই নিয়মিত, একবারে আয়ের পার্সেন্ট হিসাবে। ঠিকই আছে, তুমি দিবে না কেন? আহলা হাদিসে দেও না কেন? ওরা চিল্লে চিল্লে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ভট চিল্লে জিকির চলবে না, তখন আর লা ইলাহা দিয়ে জিকিরই করে না। ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে জিকিরই করবো না, এটা কি হলো? আল্লাহ রাসূল বলছেন আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো আপনি ধীরে ধীরে বলেন নিজের গতিতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার গতিতে বলেন, বলতে হবে। দান বন্ধ করা হবে না, গুণে দান করতে হবে না। জামিয়া সালাফিয়া এদেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান, বিদআত মুক্ত প্রতিষ্ঠান, দল মুক্ত প্রতিষ্ঠান, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান, হিংসা মুক্ত প্রতিষ্ঠান, দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। আজকে আমরা হঠাৎ করে চট্টগ্রামে চালু করতে যাচ্ছি, এই জন্য এটা আপনি স্বাভাবিক ভাববেন না যেটি যে কী হয়। 2-4 বছর দেরি করেন, দেখবেন চট্টগ্রামের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, ইনশাআল্লাহ। এই টেনশন ভোগ করবেন না, ইনশাআল্লাহ। সেইটা আমার মাথায় আছে এবং সেই কথা আমি আল্লাহকে দিন রাত বলছি আর বলতে থাকবো ইনশাআল্লাহ। আমি চট্টগ্রামকে ঢাকার চেয়ে কম দেখি না, চট্টগ্রামকে আমি ঢাকার চেয়ে বেশি দেখি। অতএব পথ একটা না একটা বের হবেই। শহরের পাশে মিরসরাই, তো ওখানে জমি তো ওরা 550 শতক দিয়েছে, তাহলে অনেক বড় হয়ে গেল। আব্দুর রাজ্জাক সাহেব জামিয়া সালাফের রূপগঞ্জ ঢাকার পাশে, ওটা তো 100 বিঘা জমির উপরে, তাহলে আমার ঢাকা আর চট্টগ্রাম এক সমান হলো কী করে? তো কমে গেল তো। ওর চেয়ে এখানে বেদাতি মানুষ বেশি, কম হলেও এটাকে মনে করতে অনেক বড়। ওখানে 500 শতক হয়েছে, অনেক বড়। আর এটা এখন যত বড় হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, অল্প দিনে যত বড় হয়ে যাবে, দেখবেন যে সঠিক আকীদার মানুষের এটাই সবচেয়ে বড়, সবচেয়ে বড়। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। একটু সময় লাগবে। আর যারা ছেলে মেয়ে দিয়েছেন নেবরাস ইন্টারন্যাশনাল স্কুলে, আজকে কি হলো না হলে এখনই ফলাফল চায়েন না, না হলে ভুল হবে। আমি একদিন আবদুল্লাহকে 6 বছর বয়সে কি 7 বছর বয়সে বলছি হ্যান্ড মানে হাত, হেড মানে মাথা, এগুলো বলছি। তোর আম্মা হাসছে, হেসে বলছে কি ব্যাপার, 6 বছর বয়সের ছেলেকে মাইকেল মধুসূদন দত্ত বানাবেন নাকি? আরে মাইকেল মধুসূদন দত্ত তো 40 বছর বয়সে বলেছে আমি লন্ডনীদের হারিয়ে দেবো ইংরেজি কবিতা লিখে। তার মানে তার সাহস হয়েছে কখন? 40 বছর বয়সে। আর আপনি ছোট ছেলে ভর্তি করেছেন ইন্টারন্যাশনাল স্কুলে, দিয়ে বলছে আরে পরশুদিন ভর্তি করেছিলাম, মাসের প্রথমে যা ছিল আজকে দেখছি ভুলে গেছি। না, এটা ভালো নাই। কে বুদ্ধি দিল আপনাকে এটা হিসাব করতে? আমার ধারণায় আবদুল্লাহ উত্তরবঙ্গে মনে হয় সবচেয়ে ভালো মেধাবী হতে পারে, এখনও পড়ছে, 32 বছর বয়স চলছে। তা আপনি দুদিনই সমাধান নিতে চাচ্ছেন কেমন করে? এটা কি হলো আপনার মাথায়? কেন? ধৈর্যের পরিচয় দিবেন। জোকৌনা হিরসন বুলগা অতুল জামানে এরশাদ ওস্তাজি।
জোকাউন, মেধা থাকতে হবে। ইমাম শাফি বলছেন, ইমাম ওয়াকিকে, ইমাম শাফি বলছেন, ইমাম ওয়াকি শোনো, বিদ্যার জন্য 6টা জিনিস লাগে। এক, জোকাউন, মেধা, হিরসুন, লোভ, শিখতেই হবে। জোকাউন, হিরসুন, বুলগা, বয়স হতে হবে। ইজতেহাদুন, খুব পরিশ্রম হতে হবে। অতুল জমানি, লম্বা সময় পড়তে হবে। ও এরশাদ ও ওস্তাজি, শিক্ষকের পরামর্শ থাকতে হবে। কয়টা? 6টা। আপনি কালকে ভর্তি করে আজকে নিতে চাইলেন কেন ফলাফল? আবার ওটা ভাড়া বাড়ি, এটা থাকলে ওইটা হয় না, ওইটা থাকলে এটা হয় না। বাড়ির আবার মালিক বলে এখানে আবর্জনা ফেলবেন না, দাগ লেগে গেছে, নানান কথা থাকে। এর মধ্যে আপনি এত তাড়াতাড়ি ফল চায়েন না, ধৈর্যের পরিচয় দিতে হবে, ফল ভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। জামিয়া সালাফে মুক্ত হস্তে দান করবেন। জাকাতের সিংহভাগ জামিয়া সালাফে দিয়ে পাঠাবেন। আপাতত দায়িত্ব পালন করছেন জম্মু ভাই, সবাই চিনছেন। ভাই আপনাকে চিনেন তো সবাই? হ্যাঁ। আর জম্মু ভাই এখন মৌলিকভাবে এখানে দেখাশোনা করছে, যোগাযোগ রাখেন। জাকাতের সিংহভাগ দিয়ে যাবেন এখানে, জাকাত যেটা দিতে বাধ্য, আর দান দিয়ে যাবেন সুবিধা মতো। বৈঠকি দানে অংশগ্রহণ করতে হবে। আমিও তো আপনাদের সাথে থাকি, কিন্তু পাঞ্জাবি তো পরিবর্তন করেছি। বৈঠকি দানে অংশগ্রহণ করতে হবে সবাইকে। বৈঠকি দানে অংশগ্রহণ করেন সবাই, 200, 500, 50, 10, 20, এইটা আপনাকে দান, বৈঠকি দান করতে বলছি। বাড়ি দিকে সময়ে এসে জম্মু ভাইয়ের হাতে দিয়ে যাবে না, এখানে যে আছে তাকে দিয়ে যাবে। দান এবং জাকাত। এই ছেলেরা তোমরা উঠো, 2-3 জন উঠো, যাও, সবাই অংশগ্রহণ করবেন। বা লাইন হয়ে বসতে বলছেন, আমি এখন জিজ্ঞাসার উত্তর শুনবো, উত্তর দিব। যাদের জিজ্ঞাসা, মানে কাছে থাকলে 200, 100, 500, 10, 50, মানে নিজেকে বঞ্চিত রাখবেন না, যেটাই হোক। বৈঠকি দানে অংশগ্রহণ করবেন। আর মাথায় থাকে যেন বাংলাদেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফের শিক্ষকরা 100 জনে এক জায়গাতে বসলে একজন আর একজনের বিরুদ্ধে কথা বলতে পারবে, ওই সুযোগই নেই। কেন? ওর সাথে আর একজনকে পাবে না। ওইরকম কমিটি দিয়ে জামিয়া সালাফে চলে না। এই যে জামিয়া সালাফে, এই যে আনন্দবাজার, নেবরাসের পরিচালক, ইসলামিক ব্যাংকে টাকা জমা হবে, আমার এবং আমার ছোট ভাই আবদুল্লার সিগনেচারে টাকা উঠবে। যেখানে কারো 2 নম্বর করার কোনো প্রকার সুযোগ নেই। আমার অজান থেকেও মেরে খাই, সেটা ভিন্ন কথা। সরকারিভাবে অডিট হয় জামিয়া সালাফে, হিসাব নিকাশ। মনের দিক দিয়ে দুর্বল থাকবেন না, সবাই দানের হাত প্রশস্ত করবেন। আর নেবরাস স্কুলের গার্জেনেরা, যারা আপনারা মহিলা মানুষ আছেন, আপনাদেরকে বলছি, তাড়াহুড়া করবেন না, ধৈর্যের পরিচয় দিবেন। আর আজকে ছেলে ভর্তি করে মন খারাপ করে কালকে নিয়ে চলে যায় না। আপনার ছেলেকে আজকে ভর্তি করে কালকে বড় মানুষ করা যাবে না। ছাতুর মতো গুলে খাওয়ানো হলে আমি একদিন একবারে ফোঁক দিয়ে ছাতু পানির সাথে গুলে আপনার বাচ্চাকে খাওয়িয়ে দিতাম, তাহলে একবারে হয়ে যেত আপনার মন মতো বড় আলেম। জাযাকুমুল্লাহ খান। সবাই অংশগ্রহণ করবেন। জি, 2-1টা জিজ্ঞাসা। কয় মিনিট আছে? বলো, কে বলেন, কে কি বলতে চান? তুমি কি বলতে চাও? আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের দোকানটা সবসময় খোলা থাকে, তো এখানে আপনার অনেক ফকির আসে, বিভিন্ন লোক আসে, নেশাখোর লোক আসে। মানে আমি সবাইকে দান করি যেটুকু আমার তৌফিক অনুযায়ী। তো মানুষ আমাকে বিভিন্ন কথা বলে, তুমি নেশাটিকে কেন দিচ্ছ, বা বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে আসে, আমি এগুলোতে একটু কম দিই। বিভিন্ন লোক বিভিন্ন রকম আসে, তো এই নেশাটি যারা আসে তাদেরকে কি দেওয়া যাবে? চাইতে যারা আসে, ফকির হোক, মিসকিন হোক, মদখোর হোক, জমিদার হোক, চাচ্ছে যে, নিজের জন্য হাত পেতেছে যে, তাকে দিয়ে দিবেন। ভালো লাগলে বেশি দিবেন, খারাপ লাগলে কম দিবেন। আর মাদ্রাসা মসজিদ আসলে শিরক বেদাতের সাথে জড়িত নাকি একটু বিবেচনা করে দিবেন।
যদি আপনার সন্দেহ হয় তাহলে এড়িয়ে চলার চেষ্টা করবেন, ওটার এটা এক নয়। ওটা হলো শিক্ষাগত ব্যাপার, ওখানে বিদাত শিক্ষা দেওয়া হয়। আর এটা হলো মদখোর আমার কাছে একটু খেতে চাচ্ছে, সত্য হোক আর মিথ্যা হোক 10টা টাকা দিব, সকালে নাস্তা করবে, যা করবে করবে। এটার ওটা এক নয়। তাহলে হাত পাতে যে তাকে ফিরিয়ে দিতে আল্লাহ এবং আল্লাহ রাসূল কী করেছেন? নিষেধ করেছেন। সম্ভবপর চাই যে প্রতিষ্ঠানের নামে তার ব্যাপারে বিবেচনা করতে হবে। বোঝা যায়? 24 ঘন্টা দোকান খোলা আছে, একটা টাকা খুচরা করা থাকবে, 5 টাকা নোট বা 10 টাকার নোট আসবে, দিতে থাকতে হবে। তারপরে তোমার কথা শেষ হয়েছে। আছর আমি আলাদা করে করি, মানে এটা আমাদের এখানে চট্টগ্রাম অঞ্চলে আমার পাশে সহিহ আকীদার মসজিদ নাই, তো আমি এটা আসরের সালাত দেরিতে হয়, সেই জন্য একাই জামাত করে। ঠিক আছে, আসর এবং ফজর আপনারা আপনার হাট বাজারে যেন নিজ টাইম মতো পড়ে নেবেন। আল্লাহ